তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এক জাতি, তার নাম বাঙালি জাতি। এটা হইল বাংলাদেশি ফতুয়া, কোরআন হাদিসের ফতুয়া। কোরআনের ফতুয়া হল কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। কে বলেছেন? বিশ্বনবীর উম্মতদেরকে, মুসলমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষের জন্য আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন। এই যে জাতি বলেছেন এটা ভৌগোলিক জাতীয়তাবাদ না। নবী কখনো ভৌগোলিক নবী না, কোরআন কখনো ভৌগোলিক কোরআন না, ইসলাম কখনো ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহরও কোনো দেশীয় পরিচয় নাই। এটা বাংলাদেশি আল্লাহ আর এটা ইন্ডিয়ান আল্লাহ, এরকম আলাদা আলাদা আল্লাহ আসেনি। এটা বাংলাদেশের নবী, এটা সৌদি আরবের নবী, এরকম আসেনি। মক্কা মদিনার মালিক কি সৌদি আরব নি? আপনারা যে আল্লাহর ঘরে লাব্বাইক লাব্বাইক বলার জন্য যান, আপনারা কি সৌদি আরবের মেহমান না আল্লাহর মেহমান? অবশ্যই বন্ধু আমাদের একটা দেশীয় পরিচয় থাকবে। আমরা যেই দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশটাও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু দেশের মূল্য, দেশের কালচার, এই যুক্তি দিয়া কখনো আল্লাহর আইন, আল্লাহর কোরআন অমান্য করা যায় না।